আমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি বইতা করে 4 লাখ টাকার বেটিরে বেপরদা হিসাবে ছাড়িতে আনি মাতো না হ্যাঁ এর কারণে ওলিমা করবায় কোনো বেটারে তোমার বউ দেখাইতে পারতা না জায়েজ না বিলকুল হারাম দেখাইবেন না ভাই আপনি আছে তুমি বারে খাইয়া যাও যে তা আনছ দিয়া যাও গরো গিয়া হে না বুঝাইছ নি আর যে বিয়া খরচর সংখ্যা বাড়ি যায় এই বিয়া আল্লাহর রহমত এবং বরকত নাই জোরে কোন না নাউজুবিল্লাহ ও যে তুমি 1.5 লাখ টাকা গেইটো আর ভাই খরচিলা ওগুন যদি তোমার এলাকার গরিব এতিম মিসকিন দে পাঠিয়া দিতা তে তো সব পাইলে না মাথো না এখন তো গেট না হইলে হইতো না গেট না হইলে হইতো না হকলে মানতো না হইলা নম্বর খইনা বেটি যাই তাই কইবা আমি কিতা দুইশ করলাম আমার বিয়া তা জানি নাই বউ আল্লাহ আবো সোনা হিসাবে আমরা রাখছেন ভাই বলা না আবো সোনা হিসাবে শিলচার এলাকাত অন্যান্য জায়গাত গেলে দেখা যায় ভাই হোটেল হে ওলা খইনা বেটি তৈছেন দেবতার জইতে হার যাইয়া ওলা ও মাঝে একদিন আমি এক বিয়াত না গেলে হয় না বড় মুসিবত না গেলে হয় না কর্মকিতা আমি গিয়া হামাইছি আমার ড্রাইভার ভাই লগে জিকাই ইয়া আল্লাহ গিয়াও যেমনে দেখছি ভাই সিরিয়াস খালি কারেন্ট বুঝাইছেন আর খইনা বেটি ওলা দেবতার জইতে তোয়া ও জেলা হইয়ার ওলা অমুকা হামাইছি উত্তরে তুলে দোকনে দি হইলা তসিব লইয়া ক বলে হিবাই দি আর বোয়ার ব্যবস্থা নাই বলে মক্তসর আছে বলে আও ও হন গিয়া থোড়া মিষ্টি ঠান্ডা মক্তসর খাইয়া হয়েছে যে আমার ইমার্জেন্সি আমি যাই আর গেল ক্যামেরাম্যান আনি থা যাই নাই তাহলে বেঠাইন বেঠি ওইটা খানো হইলা খস হ্যাঁ এটা গুণা নানি মাথো না হ্যাঁ ও যেন খইনা বেটিও না বয়াই তৈলায় আচ্ছা হিনো কিবার তৈলায় তুমি যাইন গর বেঙ্গায় বিয়া করি আনলাই তোমার ফালঙ্গ হাজাইয়া তৈজ জুই করিয়া ও ফাঁকিরে মালা চোরা ঠালা চোরা হবিতা দিয়া গর তৈলাই ওম নম শিবা জরবা আলি ভাম ভাম ও ফাঁকিরে নাই যাই নাই তোর নাম হইল পর্দা ও গর নাম পর্দা এর কারণে বাইরে জোয়ান আইজ আমরা খলির সালে সব যে বলির নাম হইল হযরত মিয়াদুন শাহ রহমাতুল্লাহ আলাইহি পরিমাণ ওলি আল্লাহ আসলা এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খোলাস হয় সারা তনে বড় যায় এনর নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত ওলি আল্লাহ কি লাইলা সামাইল শুনিয়া যাও প্রথমে সন্তান ভালো হয় মা বাবার কারণে নানি মা বাবায় জমিনের সন্তান রে হালাল খাওয়াইবাই বাইরে জমিনও যে সন্তান পাইবাই এই সন্তানের জমিনও তোমার সঙ্গে হালালি করব মা বাবায় যদি জমিনও হারাম খাইলাও বন্দা তোমার সন্তান বড় হইব জমিনত তোমার লগে হালালি করা সম্ভব হবে না কেনে ইগুরে মূলত তুমি হারাম খাবাই লেছো এর কারণে সন্তানাদের কোনো দোষ নাই দোষ হইল আমার মতন মানুষের বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে সন্তানাদি পাইবাই তুমি জমিনও খাইবাই তুমি হালাল বস্তু খাও তোমার বিবি জমিনের মধ্যে খাইবা তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আছে তোমার জাদুর নাবের মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছ এই পাইপের মাধ্যমে আল্লাহ তোমার সন্তানের রিজিক আল্লাহ দিয়া দিত রাখো না সুবহানাল্লাহ সন্তান মার গর্ভ ইনো আলাদা মায়ে খাবানি লাগেনি মাতইল না 8 মাস 9 মাস 10 মাস এই সন্তান তাকে খানি লাগে তো খানি লাগে না নি খানি কিলা খানি কিটা আইছে খাইবার কোনটা খাইতাও না চা খাইতাও না ঠিক আছে আলু আলু মনে হয় না ঠিক আছে এরা দেখো সান্দা ঠিক আছে এটা আল্লাহ হইতো এর কারণে আমি মাছ দেখলেন মাতি আর মনে হয় কিছু বুড়া লাগে জি ভাই এত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই তোরা মূল জড়ও মাতিয়া যায় মানুষ বালা বা দেওয়া একমাত্র তার মা বাবার গেছে বলা না সন্তানরে যদি হালাল খাওয়াও সন্তানরে হালাল খাওয়াই দেয় তোমার সন্তান তোমার বিবির গর্ব এই সময় উচিত হইল
তুমি বাবায় হালাল পয়সা দিয়ে খরচ আনিয়ে দিতায়, হালাল পয়সা দিয়ে মাছ আনি খাবাইতায়, হালাল পয়সা দিয়ে ভরাসর বেশি আনি খাবাইতায়, হলো না? আর তোমার বিবি হালাল খাইতা কেনে? আপনার বিবির খাবা মাইলে, আপনার বিবির খাবা তোলে আল্লাহ তোমার জাদুর খানি দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাদুর নাবির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম দিছে, এই পাইপের মাধ্যমে সন্তানের খানিটা যায়। এখন যদি মায়ে জমিনও হারাম খায়, এই খাওয়াটা সন্তানের একশন আইব না। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে হালাল বস্তু খাও, হালাল বস্তু জমিন পাইবাই, দজনে হালাল বস্তু খাও, তোমার সন্তান জমিন হালাল হইব। সন্তানে জমিন কোনো সময় তোমারে বলতো নাই, কোন কারণে জমিনের মধ্যে হালাল খাওয়াইলাই, এই হালাল খাওয়ানির কারণে তোমার জাদুমনিয়ে জমিন বড়ইয়া তোমার লগে হালালি করব। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এনর নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি। একদিন দজলা নদীর কিনারো বাইর হইছেন, হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে, লাল দেখিয়া তুলা মারিয়া তো আনছেন। আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গে খাইলেছেন। রাত্রে বিছনার মধ্যে যাইন, ঘুম লাগে না, মনের মধ্যে চিন্তা হইল আমি যে আপেলটা খাইলাম সেই আপেল আমার জন্য যাই জানি না, না যাই আমি জানি আর না। নিশ্চয় মালিক আছে না, শুন না। লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়ার। পরের দিন সকালে উঠেছেন হযরতে আবু মুসা সালে জঙ্গি রওনা দিয়েছেন দজলা নদীর কিনারে। যাইতে যাইতে দেখা যায় একটা বাগান পাইছেন, বাগানও ঢুকছেন, বাগানের মানুষের লগে আলোচনা হইল। বাগানের কর্মচারী মালিকান হইল হযরতে একমাত্র যাইন বাকি রইবা, এই নইলে আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন। জুড়ে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ তাকবা সেদিন আসমান জমিন কোনটা থাকতো না, থাকবো নি? কিচ্ছু থাকবে না। আমরা জমিনও আছি, মারা যাইমো, কবরও যাইমো। কিয়ামতের দিন আবার আল্লাহ আমরা কবর তোলে মানুষ বানাইয়া তুলি বানায়। এটা বিশ্বাস আছে নি? আমানতু বিল্লাহি মালাইকাতের মাঝে কত ফল? 7 ফল। একটা আছে নানি মরার বাদে আবার জিন্দা হওয়া, মানেননি কেন? এর কারণে এই এলাকার তো ওয়াজের এবার কোনো অভাব আর রইছে না, রইছে নি? এটা অন্যান্য বছর ইলা ওয়াজ হয়েছে না, এবার যা ওয়াজ কত যে ওয়াজ, কোনো জায়গা বাকি রয়েছে না, অত যে ওয়াজ হয়েছে, হয়েছে না? কিন্তু কেমন সামান আমরা জমাইছি কেন তো বোঝা লাগবে না। বিলকুল ভাই, ওয়াজ শুনলে খামাইতো না, এটার উপরে আমল করাইল অত্যন্ত জরুরি, আমরা লাগি কর্তব্য। ওলামাই কেরাম হল আই যে আপনার এই জায়গা এক অলির কেন্দ্র করিয়া ইসালে সব মহবিল আয়োজন করছেন, ও তো আপনার আর এলাকার মানুষে সদকা দিছেন না, টাকা পয়সা দিছেন, মেহনত করছেন। ওলামাই কেরাম হল আইছেন এবং আইবা, আলোচনা করবা। তবে উচিত হইল আমরা নিয়ত করতাম যে আল্লাহ ওলামাই কেরাম হলের মুখতনে যে যে জিনিসগুলা শুনবো ওগুন আমরা আমল করার তৌফিক দান করো সারাই হোক। কোনো কোনো ওয়াজও দেখা যায়, ওয়াজের বাদর দিন মানুষ এখন এবার করে ওয়াজে লস দিলাইছে, এবার করে ওয়াজে লস দিলাইছে। কিলা ভাই? বলে এবার কালেকশন বেশ হয়েছে না, হোমে হোমে মারি ওয়াজও খালি কালেকশনের ইরাদা নিনা, মাসলা মাসাইল হুনার ইরাদায় ওয়াজ কেন করা হয়? জি, মাসলা হুনার লাগি না। আর কোনো ওয়াজও কইবা বাদর দিন বিয়ানে যে এবার করে ওয়াজে বলো লাভ বাবাই দিলাইছে। বলে কিতা? বলে ওলামাই কেরাম হল প্যান্ডেল সারা দিয়াও ৮২,০০০ বাঁচিয়েছে। বুধবার যে আলিম হলে ওয়াজ করছেন, ই মাত নাই, ই মাত আছে নি? ই মাত নাই। ওয়াজ শুনছি ওলা বালা লাগছে, আমল করতাম, ইটা নাই। বলে মাল ৮২,০০০ বাঁচিয়েছে। বা ইটা কামাইব নি? কামাইতে না। কিয়ামতের দিন গিয়া কইবাইনি আমার উরুস ৮২,০০০ বাঁচিয়েছিল, ইটা ৮২,০০০ ভাত্তা পাইতো না, পাইব নি? পাইতো না। এর কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তোমার নিয়তের উপরে দারমাদার, নিয়ত ঠিক করা লাগবো। আমরা প্রত্যেকে ওয়াইজিন ওয়াজি কান আয়োজন করা আর আমরা নেক ইরাদা লইয়া নানি, হয়তো আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা। না সুবহানাল্লাহ। আইজ আমরা
এই ওয়াজ কোনো মসজিদের ওয়াজ নাই, কোনো এলাকারও নাই, এটা হইল আল্লাহর মকবুল এক অলির ইসালে সব বলা না, ইসালে সব এক অলির এক কেন্দ্র করি। অলি খারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, অলি আল্লাহ যারা আছেন এরার জমিনও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কবরও নাই, কিয়ামতের ময়দানও তারা ডর নাই, চিন্তা নাই। এরার জমিনও সুসংবাদ, কিয়ামতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। জোরে হোক না সুবহানাল্লাহ। এরা ইলা অলি, অলি খারা যারা এই জমিনও আল্লাহরে আল্লাহর ইবাদত করিয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে যারা রাজি করি লইছে, আল্লাহরে যারা তারার বানাই লইছে, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ কোয়া হয়। হোক না সুবহানাল্লাহ। এরার নাম ওলি আল্লাহ। যারা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করি লইছেন, এরারে জমিনও ওলি আল্লাহ কোয়া হয়। ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি পরহেজগার ইমানদার নামাজি মানুষ যারা, এরারে জমিনে ওলি আল্লাহ কোয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো মানুষে নামাজ পড়েন না এনরে মানুষে ওলি হয়নি না, এর মাঝে দুই কোয়ালিটি আছে ভাই। এক গুরু হইলা ওলি, আরেক গুরু হইলা মজুর। মাত বুঝে জাননি? কোনো সময় রাস্তাত মিলে না নি শহর কুতুব তখন, হ্যাঁ সকলের লগে ঘষাঘষি, কারেন্টের কুঠে দিয়া ঘষাঘষি হলে খামাইবেন, খামাইতো না, রদ হয়ে যাইবা। রাস্তার মধ্যে মাঝে মাঝে হওয়া যায় এরা হইলা শহর কুতুব। এর কারণে আমার বিনম্র অনুরোধ, রাস্তার কাগজ জমার বেটায় রাং জমার আপনার বাবে মানেতে মাতিও তোলা দিও, আর মানে নাতে আপনি আনামাতি দাঁড়ে দিয়ে যাইও, এখানে ইনো আদ দিও না, বিপদী বনি যাইব, জীবন বরবাদ হয়ে যাইব। এরা শহর কুতুব থাকেন, এর মধ্যে একগুলো মজুব থাকেন, তখন না এরা মজুব। এর কারণে ওলি আল্লাহ গণর সহবতর লাভ হইব। সহবতে সালেহ তেরা সালেহ কোনত, সহবতে তালেহ তেরা তালেহ কোনত। জমিনও মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে হাসর করবা। সহবতে তালেহ তেরা তালেহ কোনত। আর এই জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইব, আল্লাহর কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে তারা হাসর করে। এর কারণে আইজ আমরা এই জায়গাখানো আইছি আল্লাহর মায়ার মকবুল অলি হযরত মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মায়ার একজন খাস অলি নেন। আল্লাহ তোমার বন্দার দরজারে লাখ চন বুলন্দ ফরমাও, কিয়ামতের ময়দানও আপনার বন্দার লগে আমরা হাসর করিয়া সারায় হন। আল্লাহুম্মা অলি আল্লাহ। অলি আল্লাহ হল যে জায়গায় তাহনি জায়গার দাম আল্লাহ দরবার বাড়ি যায়, বাড়ে না? অলি আল্লাহ হল দ্বারো যাইবায়, যত সময় বইবায়, যত সময় বইবায় দোয়া করবায়, সেই অলির খাস্তনে ফায়দা হাসিল করা যায়। সুবহানাল্লাহ, ফায়দা মিলে। আর সাধারণ কোনো মুর্দেগানোর কবরের দ্বারো যাইবায়, যত সময় বইবায়, এই মুর্দেগান তোমার তনে মুর্দায় ফায়দা পাইবা। হো না সুবহানাল্লাহ। অলি আল্লাহ হলোর দ্বারা যাইতে হইলে কিছু মাত আছে, আমি আগে মাত বুঝাই দেই। কোনো সময় মানুষ যাই না। অলি আল্লাহ গণের দ্বারা যাইতে হইলে তুমি আদব সহকারে যাইতে লাগবো, যাবা লাগবো না? হিনো গিয়া আপনি শ্রদ্ধা দিতে পারতেন না, হিনো গিয়া আপনি শ্রদ্ধা দিতে পারতেন না, গিয়া কইতে পারতেন না যে মিয়াদুন শাহ আমার একটা ভুয়া দেও, কইবা কিতা কইতা যে আল্লাহ তোমার মায়ার বন্দা মকবুল অলি হযরত মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলা দরিয়া দোয়া করিয়া আমার একজন ছেলে সন্তান দান করো, অথবা আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে বদলে দিলাও। মাত বুঝা গেছে? খোঁজায় খচ্ছি যদি একটা কোনো মানুষ বেউস হইয়া আইয়া শ্রদ্ধাওয়ালা মাথা ফালাই দিতে, এখন তারা লইয়া সমালোচনা হইত না। এটা মাথা ঠিক না। কারণ হইল মানুষে বাজারও দা বেচন নেন, হ্যাঁ এই দা দি তো বাঁশও খাটেন, লাকড়িও খাটেন নেন, কোনো সময় আতও খাটি যায়, খাটে নেন। এখন দালা বেটায় বেশিতে কইছে নি তুমি আত কাটিও না। এর কারণে এটা আমরার মাঝে কিছু ভুল আছে। আমরাও যারা মুকাম অলি অখলোর দ্বারও যাই, আমরা যাতে গিয়া ইনই খোল্লা নোয়াইতাম না,
ইনো শ্রদ্ধা দিতাম না, এনর উসিলা দরিয়া দোয়া করতাম, অলি হলো দারো গিয়া আল্লাহর কালাম কোরআন যদি বোয়ার ব্যবস্থা থাকে অন্য আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, নফল নমাজ পড়িতে হল না, পড়া লাগে না। এর কারণে আমার বুজুর্গণ চার মজহবের চারজন ইমাম সবচাইতে বড় যাইন আমাদের মজহবের ইমাম, এনার নাম হইল ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আরেকজনের নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি আর এক মজহবের ইমাম, শাফি মজহবের ইমাম, এনার নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তাই যখন কোনো মাসলা বেআবারে কনফিউশনের মধ্যে পড়ে যাইতা, কোনো মাসলা লইয়া আটকে যাইতা, তান উস্তাদ আসলাখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মায়ার একজন মকবুল আলী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের দ্বারে যাইতা, দ্বারে যাওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির সুআলের জবাব দিলাইতা। জোরে হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। তেরা মরি যায়নি অত না, এরা দারো গেলে ফায়দা মিলেনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাগরিবের আগে যে আলোচনা করছেন বড় বালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি গর্তনে শুনছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী এই জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আছি, আমি একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগবো। আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। নবী হলে মৌতের স্বাদ গ্রহণ করছেন না, অলি আল্লাহ হলে করছেন না, মাতই না, জোরে মাতা লাগবে। মাইকে তাও দেন না, তাও দেন না বুধ ভাই, কিতা দিকদারি দে, আমি মাতি আর না কই আপনি বেজার হয়ে যাবে। কিতা বুধ ভাই ডাবলিং ডাবলিং করে, এর কারণে তাও মিলেন না। না খাড়া বাদে ওই বউ বাদ থেকে আইছে রে বাবা। আমার মেম্বার সাহেব তাই জানোই যে আমারও লাউডাও আর ভয় লাগো, আমার কইসই যে আপনি এক ডেট হইলাম, এটা যাও 13 তারিখ। ও মাগরিব বাদ হইতেও না করছেন, আমার বড় মায়া আরও আসেন আমার মায়ার কই ভাই আল্লাহ খালি মেম্বার সাহেব চিনেন, আমরা আর চিনেন না। আসলে তাই প্রায় সময় আমার লোকে যোগাযোগ করেন ও হিসাবে, আর আমি আমার এর কারণে আর আমার বড় ভাই হিসাবে বড় মায়া করেন আমারে। ও যে কোনো বিষয় আমার লোকে আগে পরামর্শ করেন। ও কইছি 13 তারিখ আইজ ওলামাই কেরাম হল তসি মানবা, আইজার ওয়াজর কোনো অভাব আসেনি, মাইকে ঠাস ঠাস বুঝছেন। থোড়া বাদেও বড়া ঘর সুপার হিট হয়ে যখন ইয়া লম্বা, এটা হেলিকপ্টারে ইয়া লম্বা এমনি না, বুঝছেন। ওয়াজ কাহাকে বলে আইজ শুনবা, আমিও তো আপনার আর হুন্না প্যাসেঞ্জার হিসাবে বুঝছেন, থোড়ার সময় আছি আপনার আরে বাইল করে দেওয়া, এর ভিতরে তোরা আলোচনা করো যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ভাই ওয়াজ আজ যদি আমি কই যে আজ হারিলাইম, আমি কি আমার বাপর ক্ষমতা নাই, আওয়াজ বারইতো নাই, বারই মানে ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ হইল আল্লাহই দান। যদি আল্লাহ বন্দারে সাহায্য করেন না, কোনো বেঠার ক্ষমতা নাই, মাতিতে পারতো না, বলে না, কোনো বেঠার ক্ষমতা নাই। আর এবার দোয়া করছে আল্লাহ মোটামুটি চালাই নিচ্ছে। আবো 21-22 তারিখ পর্যন্ত আল্লাহর শুক্রিয়া হইতো। আপনারা বেজান না কুশ, আপনারা এই দাঁড়ে দিমনে আর ওয়াজ নাই, ও এই সিজনের লাস্ট ওয়াজ আইজ ভাই। কিন্তু আর যদি আল্লাহ বাসাইনতে 2023 অক্টোবর নভেম্বর তনে আবার দেখা হইব না, 24 গিয়া শেষ হইব, জেলা বছর এপ্রিল তনে আর 1 এপ্রিল। আজ প্রত্যেক বছর ইংরেজি বছরের শেষে তনে আরম্ভ হইয়া বাদর বছরের ফার্স্টে আইয়া শেষ হয় না। গত বছর ওয়াজ হয়েছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত, আর এবার আল্লাহ শুকরিয়া ওয়াজ হইব মার্চের 22 তারিখ পর্যন্ত। 23 তারিখ তনে রোজা, কিতা হই না আপনারা বেজান না খুশ। রোজা ডাল লই লইছে কতজন খুশ দেখি হাত তুলো চাই, মাশাল্লাহ ঠিক আছে ভাইয়া জুইতে আবাদ। ও তো আসর বাদেও বাইক লিয়া গিয়া ব্রাহ্মণ বাড়িয়া তো জিলাপি আনতা আনিয়া খেসি দেয় নানি ভাই,
আই যেন অলি আল্লাহ আরো আছে, তবে রোজা মাসের উপরে কিছু ওয়াজ আইজ করিয়া যাইমু খেনে আইজ করে ওয়াজে রোজা কুলাইতে হলা নানি পঞ্চায় রোজা কুলাইতে তে যাও। মৌতর স্বাদ প্রত্যেক প্রাণীয়ে মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন 10 ধরনের মানুষ আছে, এরা যখন দুনিয়াতে বিদায় নেন মারা যায়, এরারে কবরও রাখা হয়, কবরে এরারে খায় না। আমার বুজুর্গান সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 10 ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল আম্বিয়া, যত নবী খোলাছয় সমস্ত নবীগণের শরীরের জন্য আল্লাহ জমিন দিয়ে হারাম করে দিলাইছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ নবী হলর জিসিমর জন্য জমিন দিয়ে হারাম করে লাইছেন। এর জন্য নবী হল যদিও বিদায় নিছয়, এরা মরছল না, এরা এক দুনিয়া তনে আর এক দুনিয়ায় আগমন করছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিন রে জানাইলা, হে জমিন আমি তোমারে হারাম করলাম। কিতা হারাম? আনতাকুলা আজসাদাল আম্বিয়া, নবী হলর জিসিম তোমার জন্য হারাম করলাম, নবীগণের জিসিম কোন সময় খাইও না। ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন, এরা আমি আল্লাহর দরবারে জীবিত করুন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেন? সাধারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কবর তলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে হেরা তো নবী হল। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। হয় একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান ওলি আল্লাহ হলর দ্বারা যাইও জায়েজ আছে, জায়েজ আছে না? ওলি আল্লাহ গণের দ্বারা যাইও জায়েজ আছে। ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতে নাই দিবানি। আউলিয়া কেরাম গণের ওসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিবে না। এরা ওলি আল্লাহ। আর কোন গরো মানুষের জিসিম জমিনে খায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়না শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, শাহাদাত বরণ করিয়া যায়, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ শহীদ গণের জিসিম রে কোন সময় খাওয়াইল না। জোরে কও না সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ এক দুনিয়া তলে আর এক দুনিয়ায় এরা আগমন করে। এর কারণে ওলি আল্লাহ গণের দ্বারা যাইও লাভ হইব। ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করিও, বন্দা তোমার দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দিতা নাই। কোন সময় মাথায় যাই না মুকামো বাত্তি কি না বাত্তি কি এটা তো এখন মানুষ জিয়ারত আইতই না, আন্দার গিয়া জিয়ারত করতে পারবা। কোনো প্যাসেঞ্জার রাইট আন্দার খবরিস্তান হমাইতে পারবা নি মাতো না, হ্যাঁ তারা যাইতো না। এর কারণে ফর্সা করার জন্য একটা বা দুইটা বাতি জ্বালাইতে পারবাই, অযথা বাতি জ্বালানো তোমার জন্য জায়েজ নাই। ময়দান করার লাগি ও যে মাস গেলে এই মাসের নাম হইল মাহে শাবান নানি। শাবানের 14 রাত, এক রাত যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় শাবানের মধ্যে তো ফজিলত, তো বরকত আল্লাহ দান করছেন। কোন কারণে? এর মধ্যে এমন একটা রাত আল্লাহ দান করলা যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই রাত মানে বাতি জ্বালাই না,
মাথো না সারা করিমন ডিস্ট্রিক্টর বাতি সিরিয়াল দৌড়াই দিতেন ও যদি মাতিতে তো কইবা মোল্লাও মনে বিগড়ি যা এবার আমি বেজান ইউটিউবে ভাইবা মাতিছি এটা কিতা আরম্ভ হইল এদিন বাতি জ্বালাইতে পারবা গড় ফর্সা করতে হয় জ্বালাও ঠিক আছে ইসরাফ করছো না এক বাড়িতে আমি দেখছি ভাই সারা গ্রিল এক হাতর ভিতরে 4-5টা খেয়েছে ওরুতায় অন্য একটা ইটা কি অযথা না ইসরাফ করছো না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন খালি বাতির ব্যাপারে নাই যে কোনো ব্যাপারে আপনি ইসরাফ খরচা করবে আপনি শয়তানের ভাইয়া বাতি তো বেটা ফুড়ি বিয়া 1.5 লাখ টাকা দিয়ে গেইটা জানি দিলাইছে এটা কোন শরীয়ত হইলে মাথো না তো কইতাই মোল্লা আমি আমার ফুড়ি বিয়া দিয়া তোমারও তো জ্বলে কি এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না আযমাল নিকাহি বারাকাতান লাইসারুহু মাউনা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে বিবাহের মধ্যে খরচের অংশ কম এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় জোরে কও না সুবহানাল্লাহ জঙ্গে ফরমাইনো বাবা আমি তোমার বাগানের একটা ফল অন্য কোনো বাগানের নাই নিশ্চয় আপনার বাগানের ফল নদী ভাই বাসিয়া যার আমি খাইলাইলাম ওটার দাবি ছুটাইতাম আল্লাহর বান্দায় ফরমাইল ও বাবা আবু মুসা তুমি পয়সার জন্য বলে পয়সা নাই এই পয়সার অনুপাতে আমি তোমার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইমু খাম করিয়া খাটাইমু দীর্ঘ কয়েক বছর কাম করেন আল্লাহর বান্দায় দেখলো একজন মেয়ে আছে এর মতন মুত্তাকি ফরেজগার তাকওয়ালা দামানদার জমিনও পাইতাম নাই এই দাম দর কাছে যদি আমার মেয়ের বিবাহ দেই তাহলে লাভ হইব আল্লাহর বান্দায় জানাইল আবু মুসা আমি তোমার আপেলের দাবি ছাড়মু শর্ত হইল আমার একজন মেয়ে আছে এই মেয়ের জমিন তোমার লগে বিবাহ দিতাম তোমার মত কি কইলাও বলে ইনশাআল্লাহ খালি আপেলের দাবি ছাড়া লাগবো আমি বিয়া করবো কইলা শর্ত আছে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বুবা মাত কথা জানে না আমার মেয়ে লেংড়া হাঁটা জানে না তোমার ওই বল কইছেন আমি লাগে বইয়া নিমুগি তো বিয়া দেও আর আপেলের দাবি ছাড়ো কও না সুবহানাল্লাহ ভাই জওয়ান এক আপেলের দাবি ছাড়তে গিয়া কতক্ষণ টাক স্বীকার করা লাগছে আইজ আমরা বাজারও ও সাধারণ দোকানে গিয়া কইলাম ভাই আমার 10 টাকার পালস চকলেট দেও না পালস যেগুলোর ভিতরে খালা লবণ আছে ও এই কইরা ভাই আপনার গিয়া ও লইতে সময় 10টার জায়গা ইলা প্রায় জোয়ান আছি না 11টাও লইলে রায় মাতো না 11 লওয়া যায় না নি 11 লইলাইতরা ও হে মাজনে জিকাইতরা ভাই হইছে নি জয় হইছে ডুঙ্গাগো দিলা খালা ও যে 10 টাকার মাঝে 11টা চকলেট লইলে ভাই একটা চকলেট এগো আপনার লাগি হালাল না হারাম মাথো না এই চকলেট খেয়ে খাইব আনিয়া তো হরুতারে খাবাইবা না এর কারণে বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে যাব আর নাইলে কও যে ভাই 10 টাকাত মনে হয় 11টা নেবা যায় মনে হয় 11টা নেবা যাইব যদি ভাড়া যায় তে আমারে তোরা আপনি দিয়া দেখবা 11 আর যদি দেন না এক চকলেটর লাগি ভাই তোমার ইমান নষ্ট করিও না তোমার আমল বরবাদ হয়ে যাব মাত বুঝা যান এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে হালাল খাও হযরত আবু মুসা সালে জঙ্গে ফরমাইলো বাবা আমি তোমার মেয়ের বিবাহ করব কোনো অসুবিধা নাই যখন বিবাহ হইল কইনা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আনিয়া দেব হইল হযরত আবু মুসা সালে জঙ্গি ঘর যায় যাবার পরে দেখুন আমার বিবি তো অন্ধ নাই আমার বিবি ল্যাংলা নাই আমার বিবি বুবা নাই আমার লগে কথাবার্তা করতে পারেন হাঁটাহাঁটি পারেন হযরত আবু মুসা সালে জঙ্গি অবাক হয়ে যায় আমার শ্বশুর আব্বাই কি কথা কইলা ও সময় পরের দিন গিয়া ফরমাইল বাবা আপনি কইলাই আমার মেয়ে অন্ধ আপনার মেয়ে অন্ধ আমার বিবি যাই নাই লুড়া এই নইলা লেংড়া কথাবার্তাও জানাইল না আল্লাহর বন্দায় জানাইলা ও আবু মুসা
আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, লেংলা নাই। আমিও কারণে কইলাম লেংলা। আমার মেয়ে এই দুইটা পাওয়ার উপর বড় করিয়া জীবনে কোনোদিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে হইল লেংলা। মাত বুঝে জাননি? আমার মেয়েও কারণে কইলাম বোবা। আমার মেয়ে জীবনে বেগেলা কোনো মানুষের লগে আমার মেয়ে কথাবার্তা করছে না। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে 2টা চক্ষু দিয়া কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি বাবাই কইলাম আমার মেয়ে অন্ধ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এইভাবে যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, বন্ধা তোমার জীবন দুনো জায়নের জীবন রৌশন হইব। ও মেয়ের গরো, ও বিবির গরো, আল্লাহ এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ দান করছেন, এই সাধারণ কেউ নাই। আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় বলি, এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জোরে হন সুবহানাল্লাহ। ও বেঠির ভেটদনে বড়ভীর সাহেব জমিনত তসরিফ আনলা, সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? খিলা ইমানদার, খিলা নেককার পর্দাশীলিনী মহিলা আসলা। এর কারণে এই জমিনের সন্তান ভালো হইব একমাত্র মা বাবার কারণে, আর খারাপ হইব মা বাবার কারণে। সন্তান যখন মার গর্ভয়, মার উচিত হইল এই জমিনের মধ্যে মায়ে বেশিরভাগ তুমি নামাজ পড়তাই, বেশিরভাগ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতাই, বেশিরভাগ আল্লাহ আল্লাহর মধ্যে তোমার সময়টা কাটাইতাই। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান, এনার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এই মহিলা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফার আপনার হাফিজা আসলা, 18 সিফার হাফিজা আসলা। যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ হইছেন, উম্মুল খায়র বিবি ফাতিমা সকালে 9 সিফার আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিফার তেলাওয়াত করতা। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দিল 18 সিফার কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমার বুজুর্গ, মা যদি ভালো হয় সন্তান জমিন ভালো হইব। বাইরে জোয়ান আপনার আর এলাকাটা হইল ধন্য। এই এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী পেরনিয়া মিয়া দনসা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন ওলি আল্লাহ দারো যাইও, আল্লাহর ওলির ওসিলা ধরিয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জিয়ারত তো যাইনি, কুম্বা ফিরিয়া জিয়ারত না, এটা ঠিক না। জিয়ারত যেবা করতাম মুর্দারের সামনে লইয়া করতাম, বুঝতে ও সারা ফড়িলা রাস্তা আইবা ফিরি যাইছা, এটা তো নেটজ আরও মানে আবার খারাপ পাইবা। আর ভাইলে ভাও না হকমত মাতিয়া আখতা ফুটকি ফিরাইলি তাই, হ্যাঁ আখতা ফুটকি ফিরানি নাই, বুঝতে ওলা সামনা সামনে নরে লইয়া ওলা দোয়া করতাম। ও মনো তাই কোনো সারা ফড়িলা ঠিক আছে, আখতা আইবা ফিরি গেলা কিতা লাগে, ওলা বুড়া লাগছে নি খোর দিলেইছে। এর কারণে বাইরে জোয়ান ওলি আল্লাহ গুণের সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বন্দা বান্দির দুনো জানের জীবন আল্লাহ রোশন করিয়া দে। এই জমিনের মধ্যে জিন্নাতে ওলি আল্লাহ মানুন নানি, জিন্নাতে মানুন উপমহাদেশের বিখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতল বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার জিন্নাত হল আপনার বয়স আসলা হন। সুবহানাল্লাহ। थोड़ा आगे दिया ही नहीं यार, थोड़ा आगे दिया कुआर जिक्र मारो ला इलाहा आरो आगे दिया कुआर ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ফিরা কি ফাইতা আছে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার বুজুর্গান মহবুবে সুমানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ এলাকার মধ্যে গভীর রাত্রে একটা মসজিদের মধ্যে গেছেন আল্লাহর ওলি নামাজ আরম্ভ করেন যখন জমিন নামাজ পড়েন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় বিরাট বড় একটা সাপ আইয়া ওলির সজিদার জায়গা দাঁড়াই যায় যেন সজদা দিতা ও জায়গার সাপ আইছে আইয়া ওটা করে সাপে ওটা করে না ফেনা ছাড়িছে আর ফেস ফেস সরে আমরা লাগান নিরাইয়া ফেসিনটা রইল নৌবাই ভাই মাছরা নমাজ বাঙ্গিয়া বাড়ির দৌড় দিব না আমার বুজুর্গন আল্লাহর ওয়ালি महबूबे सुबहानी कुतुबे रब्बानी हजरत साइय्यिदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि যখন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় তান বাম হাত দিয়া আস্তে আস্তে সাফরের সামান্য সরাইয়া সজদা দে ওলা সাফরে ওভাগিরে হরাইলা হরাইয়া সজদা দে আবার মাথা তুলো আবার হলো আইতে বাউয়াত দিয়ে হরায় এইভাবে নামাজ পড়েন আরেক রাকাত নামাজ পড়িলা এইভাবে সজিদার জায়গার মধ্যে সাপটাইয়া হাজির হয়ে যায় তাই মারেন না নামাজ ভঙ্গ করেন না ডরাইল না আস্তে আস্তে বাম হাতের মাধ্যমে সাপটারে হরাইল এর বাদে দেখা যায় সাপের শরীরের মধ্যে বেড়ি দিছে আর গলার দ্বার এইভাবে বই রয় আল্লাহর ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ো নামাজ শেষ করার বাদে আস্তে আস্তে সাপরে দরিয়া তান শরীর ধনে ছুটাইয়া আপনার ময়দান নিয়া বার করিয়া ছাড়য় ছাড়ার লগে লগে সেই সাপটা সরিয়া যায় সাপ হরিয়া গেছে এর কারণে বাইরে মাসলা হইল যখন তুমি জমিন সাপ দেখবাই দেখার লগে লগে সাপরে মারিও না হইতাই তুমি খে আমি চিন পাইয়ার না তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না হযরত সুলাইমান আলাইহিস সালামর দুয়াই দিয়া কইয়ার তুমি যদি জিন্নাত হই যাও তাহলে সরিয়া যাও আমারে মারিও না তুমিও মরিও না আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি আমার সামনে তনে সরিয়া যাও ওলা তিনবার হইতায় কোন সময় দুই ভরি টাইমে আউরি আলোত বার হইছে ছটা লইয়া বার হই না সাসা ডাটটা হই যাইবা বুঝাইছেন এগো দুই ভরি সময় কোন তিমুকা খালা কুকুর আর সাপ ইতা দেখিলে ডাল লইও না মাত বুঝা জাননি জিন্নাতের সাফর সুরত ধরে খিতা ধরে সাফর সুরত ধরে আর কুকুরের সুরত ধরে এর কারণে ঠিক দুই ভরি সময় খালা কুত্তা দেখলে দাঁড়ে দিয়ে যাইও না আপনি দেখবাই কুত্তা কিন্তু এগো জিন্নাত মাত বুঝা যাত জিন্নাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওফাকিরে ছুটাইয়া দিছ বারে নিয়ে ছাড়িয়েছেন সাপ গেছে গিয়ে আমার বুজুর্গ যখন ফরর দিন আবার মসজিদের মধ্যে যায় নামাজ আরম্ভ করতা নামাজ পড়িলেইছেন পড়িয়া বইছেন ওই সময় দেখুন সুন্দর একজন যুবক আল্লাহর ওলিরে গিয়া সালাম করে আল্লাহর ওলি ফরমাইল বাবারে তুমি খে খান্ত নিয়ে আইলাই আমারে কইলাও ওই সময় কইল হুজুর আমি এমন জায়গা তো নিয়ে আইলাম আমি গতকালকে আপনার সামনে ভুল করে লাইছি আমারে ক্ষমা দেও আমি আপনার কাছে ক্ষমা করার জন্য আপনার কাছে আইলাম
বলে কিতাব হাত মাতো খাইল তুমি কিতাব ভুল করছো তোমারে জীবনেও দেখলাম না আই নয়া আইলায় আর খাও খায় আমার বুজুর্গান আল্লাহর লিয়ে ফরমাইলো বান্দা কোন সময় আইসো বলে হুজুর আপনি আমার পরিচয় পাইছো না কালকে আপনি নামাজ পড়িলাই আমি অরিজিনাল ভাবে কোনো মানুষ নাই আমি হইলাম জিন্নাত গতকালকে সাফর সুরত দান করে আইছিলাম আপনারে নামাজ পড়তে ডিস্টার্ব দিলাম এর কারণে ভুল করে লাইছি আমারে আপনি জমিনও ক্ষমা করিয়া দে আমারে ক্ষমা করো আর আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও জোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এরা হইলা ওলি আল্লাহ এরা কারা ওলি আল্লাহ হইছে যে আমার ভুল মাফ করে দেও আর আমারে দেরি না করিয়া কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাও বলে মা তইল তে তুমি খাইলে আমারে সেটাই লাগে বলে হুজুর ভুল হয়ে গেছে আমি ও কারণে আপনারে সেটাইছি আমি সেটাইছি না আমি আপনারে পরীক্ষা করছি আপনার মতন এত ধৈর্যশীল ব্যক্তি আমি জমিন আর কেউ পাইছি না ও আল্লাহর ওয়ালি আমি খালি শুধু আপনার সামনে আইছি না আমি শত শত মহাপুরুষ পণ্ডিত হলি আল্লাহর দ্বারা গেলাম আমি পরীক্ষা করলাম আমার মন মতে কেউর কাছে মন বইছে না আপনার মতন ধৈর্যশীল ব্যক্তি জমিনও দেখলাম না আমি এত ডিস্টার্ব দেওয়ার পরেও ভালো ব্যবহার করলাই ও আল্লাহর ওলি আমার দিলে কইছে আপনার হাত কলিমা পড়ি মুসলমান হইতাম আপনি দেরি না করিয়া আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা এই নইলা বলভীর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর সারার বড় ওলি নানি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হন ওয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রাসূলুল্লাহ বুরাকর পৃষ্ঠ সওয়ার হয়ে যাও আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গর্দন কদম রাখিয়া যখন বুরাক সওয়ার হইলা আল্লাহর হাবিবে ফরমাইলো আব্দুল কাদের তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহর কদম তোমার গর্দনের মধ্যে পড়ছে রে কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত লিও খলাইবা সারার গর্দনের মধ্যে তোমার কদম রইব এর কারণে এর নাম হইল বড় ফিরে সামলানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেরামাতুল আউলিয়া হক ওলি আল্লাহ গণের কেরামত হইল সত্য এর মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই ওলি আল্লাহ গণের নিত্য নতুন যে ঘটনা দেখাই যায় সেটার নাম হইল কেরামত আর নবী অখলর খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে আছি একদিন আমরা মারা যাইব অন্ধকার কবর যাইব কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ কবর তনে আমরা তুলিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলমু সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা বানাইছো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছো একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য
কিন্তু জমিনের মধ্যে যা কিছু আছে রে প্রত্যেক জিনিসেই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না হে মানবজাত তোমরা কোন কারণে বুঝতে পারো না এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল একজন ওলি যে ওলির নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম বলগি রহমাতুল্লাহ আলাইহি জান বলো করবার শাসলা বলো করবার শানানি ইব্রাহিম বিন আদম বলগি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলো করবার শা বানাইলা একদিন রাত টাইম বাদশাহী মহল বাদশাহী পালঙ্গার মধ্যে ঘুমাইছে হঠাৎ বোঝা যায় ইব্রাহিম বিন আদম বলগির ছাতর মধ্যে খালি দুলুম দুলুম ছাতর দুলুম দুলুম কইলা এই কি করে বলে সাব আমি বলে তুই নিনো গীতা বলে আমার উঠে গুয়া উড়ে গেছে বলে দূর বিয়ান্দার অন্য উঠাইতে নি ইটা তো হবাই নাক্কা ফোন হবাই বন্ধ নয়া গা উঠে আচ্ছা গরু ছাগল আরিলে ছাতো মিলেনি মাথো না বন্ধ জরা যেন নয়া ফুটিছে ও তাত গিয়া বিচারতা তাত জরা উঠে গা শুটের ও তাত গিয়া আপনি বিচারতা হইলা ইনো খানো খাইতে বলে অন্য খাইমো বলে দো ইনো হবার তো কথাও নাই ও সময় হইল হে ইব্রাহিম বিন আদম যদি বাদশাহী পালঙ্গ ঘুমাইয়া আল্লাহ মিলে তে আমি তোমার সাথে আজ উঠ বার করবো না সুবহানাল্লাহ আল্লাহ ভাইটাই বাদশাহী বিছনা ধুতিয়ানি মিয়াদম শাহ রহমতুল্লাহ আলাইহি রাত 12টার বাদে খবর লইয়া দেখো না আমরা তো রাত 2টা আড়াইটায় হবে ঘুমর মোশন উঠে 2টা আড়াইটায় ফজর তো এমনিও জুই তৈতে গেল গিয়া আর অলি আল্লাহ যারা এরা আপনার ওভার ডিউটি করছেন হও না সুবহানাল্লাহ ওভার ডিউটি বুধবার হয়তো সারা বেঙ্গালুরুর জোয়ান বাদ নাইট ডিউটি এর বাদে ওভার ডিউটি অর্থাৎ অলি আল্লাহ হল হান্ডারায় এসার নমাজ পড়িয়াও খাইয়া অজুর হালতে ঘুমাই যায় আর রাত 12টার বাদে আর ঘুমাই না এরা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন আল্লাহরে স্মরণ করেন আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যান কও না সুবহানাল্লাহ ভাই ওলি হল আল্লাহ আসমান তনে দেয় না আমার মতন আপনার মতন মানুষে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে তারা রাজি করিলেন মাল্লাহুল মাওলা ফালাউল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় কও না সুবহানাল্লাহ ও দেখরানি আল্লাহর ওলি রে নাতি না কিতাব উদ্বাও জায়গা জুত করে লিতাম না না ইচ্ছা হবো না বহুত বাদে আল্লাহ হেফাজত করো আমি মাছ দেখলাম মাতিয়া কোনো অসুবিধা হন নি সাব কিতাব হইতা আমি করব হইব হইব আমার উড়াউড়ি নাই হয় কোনো উড়াউড়ি নাই ও ইটা লাইন হইব ইনশাল্লাহ কোনো জাত অসুবিধা নাই আজ লাগে 12টা পর্যন্ত আওয়াজ হইব মাশাআল্লাহ হইছে আল্লাহুম্মা সাল্লি গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দার করার খান্দ করে লইয়া এখানে সোয়ারির মাধ্যমে আল্লাহর বন্দারে অন্ধকার কবর রাখিয়াইবা এর জন্য আল্লাহ জানাইবা ও ফেরেশতা আমার বন্দার জনম তনে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে চলাফেরা করছে আমি অর্ডার করিয়া আমার বন্দা মন্দিরে তোমরা হাঁটাইয়া জন্নত নিও না আমার বন্দা মন্দিরে তোমরা সোয়ারির মাধ্যমে লইয়া যাও জোরে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহর লগে মায়া রাখিও মায়া রাখলে তোমার লাভ হইব আল্লাহর ওলির সঙ্গে খার খার মায়া আছে হাত খান তুলনা মাশাআল্লাহ সারার মায়া আছে আল্লাহর ওলির দারওয়াইলে নামাজ পড়িবার ব্যবস্থা আছে নি আছে নি আছে তো না উপরে সালুল আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ
আল্লাহ তোমার বন্দা ফাতু বাইরি সরকারে কবুল ফরমাও। তোমার বন্দায় যে যার লাগে দোয়া করার কথা কইছেন আল্লাহ তোমার মন্দির হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই হও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মানুষ দেখে চাই আল্লাহর ওলির লগে কতখান মায়া। আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত মিয়াদন শাহ রহমাতুল্লাহ আলাইহির লগে তোমার হাসর করবা। বাইরে মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ওলির খেদমত সামান্য পয়সা দে খাম হইতো 1000 টাকা একজন মানুষে দেও না, 1000 টাকা একজন মানুষে দেও। একজন মানুষের থাকলে দেও, না থাকলে বাদে দেই না। ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলা জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আপনার বন্দা আমার উস্তাদে মুহতারম আল্লাহ মা নিজামি সব বেমার আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আপনি মওলা বদ্দি দিলাম। আল্লাহ আয় আল্লাহ আপনার বন্দার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আল্লাহ এই যে জায়গা তো আজ আইতা আসলো তোমার বন্দা বেমার আইতা পারছেন না। আল্লাহ আপনার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাম। আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার বন্দা বান্দি হলে সদকা করলে কবুল ফরমাও। জাইন যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের জন্মতে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দা লরি পয়সারে কবুল ফরমাও। তোমার বন্দা লর ফকেটে জমিনও খালি বানাই না। আল্লাহ আল্লাহ তোমার বন্দা জানা মাজির উদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ 3000 2000 1500 দিয়েছেন বরাবর। আল্লাহ সারার নাম ধরা সম্ভব না, আপনার কুদরতি ডায়েরির মধ্যে নাম খান লেখিলাও। আল্লাহ তোমার বন্দাউলর ফকেটে জমিনও খালি বানাইও না। কাল কিয়ামতের ময়দানও আপনার মকবুল ওলি মিয়াদন শাহ রহমাতুল্লাহ আলাইহির লগে আসর করিও। আল্লাহ আল্লাহ আপনার ওলির দরজারে বুলন্দ ফরমাও। ওলির রোখান আমরা রূপরে খুশ ও রাজি বানাই দেও। আপনার ওলির কারণে জমিন আপনি মওলার শান্তির জমিন বানাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও। আমরা সারা রাত তার উপর আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা ডাইন দার বুয়াত আছেন। আল্লাহ তোমার বন্দায় দুয়ার কথা কইছেন, তোমার বন্দারে মাফ করিয়া দেও। আল্লাহ যত আটাইল কাটতাম আমরে ছুটাই দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও। আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে দিছেন কবুল ফরমাও। আল্লাহ ইতারে আপনি মওলায় উত্তীর্ণ ফরমাও। আল্লাহ তোমার বন্দা মেম্বার সাবর যত অসুবিধা আপনি মওলায় সুবিধা দি বদলি দিলাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেইতে আমরা দয়া। আল্লাহ যত মানুষরে দাওয়াত দিলাইছো প্রত্যেক মানুষরে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ মকবুল জায়গা হলো যাবার বাদে আপনার বন্ধু বন্ধু হলোর খোদা খান দিলু এই ধরাই দিও। আল্লাহ তোমার বন্ধু হলে বড় মায়া করছো ইজ্জত করলা। আল্লাহ আপনার বন্ধু বান্দিরে দুনিয়া করে তোলা মায়া খান ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার করো দাওয়াত খাই আইলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার বাইর খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। মা বাবা তামাম রে মা ফরিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। তোমার বন্দার আটাইল ঘাটে ছুটাই দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ খে কোন আসে দোয়ার কথা কইছেন আপনি বালা উপদ ভরাই রে বা মৌলা। আল্লাহ তোমার বন্ধু বান্ধি ওগুলোরা সারে যাই তোরে বুড়া করিয়া দেও। আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গার মধ্যে আপনার ওলির ইসালে সব মাহফিল করার তৌফিক আমরা দান করি। আল্লাহ আল্লাহ তোমার বন্ধু ওগুলোর গরিবের আপনি মওলা দূর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।
মা বাবার খেদমত করা লাগবো। তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, বন্দা জানিয়ে রাখিও এই জমিনের মধ্যে তোমার কোনো ডর নাই, কবরের মধ্যে তোমার কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান তোমার কোনো ধরনের কোনো ডর থাকবে না। কোন কারণে? তোমার মা বাবার দোয়া থাকবো। এর জন্য আমার যুবক সমাজ, এই জমিন তোমার উপরে মা বাবার যতক্ষণ হোক কাছে আদায় করিয়া যাও, আর আওলাদের উপরে মা বাবার যত হোক এই হক তুমি জমিন আদায় করিলাও। পিতা মাতার হক ও সন্তানের কর্তব্য আমার বিষয়। এখন পয়লা তো সন্তান নি, পয়লা মা বাবা। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, মা বাবার কি দায়িত্ব? মা বাবার কোনো দায়িত্ব আছে নি? কিতা লেখাপড়া দেখছেন নি? জানা তো মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে এই সন্তানের যদি ছেলে হয়ে ডাইন খানের মধ্যে আজান, বাম খানে কামত দেও। আর যদি মেয়ে সন্তান হয় রে, বাম খানের মধ্যে আজান, ডাইন খানে কামত দেও। মা বাবার দায়িত্ব। এরপরে কি এই সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, এগুলোর মুখের মধ্যে সর্বপ্রথম মিষ্টি দ্রব্য কোনো জিনিস তুমি দিয়া দেও। একজন অলি আল্লাহর মুখ তলে অথবা নমাজি ইমানদার মুমিন মুসলমানের মুখ মিষ্টি দ্রব্য কোন জিনিস তার তালুর মধ্যে দিবাই এবং তার জিব্বার মধ্যে দিবাই। এই জিব্বার দিলে কি ফায়দা হয়ে যায়? বন্দা যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব, ইগে জমিন মাতিব, মানুষের লগে কথাবার্তা করব। আল্লাহর বন্দায় যখন মাতিব, আল্লাহর বন্দার মুখে দিয়ে খালি রসগোল্লা রসগোল্লা মাতে বাড়াইব। সুবহানাল্লাহ। বাড়াইলা মাতো না। এর কারণে কোনো কোনো মা বইন খোলা শুন বেটারে কইন, হে আল্লাহ তোমার জন্মর বাদে মনে হয় তোমার মুখ করতে তৈ দিসলা কইন নানি বেটিতে। এখানে বাস্তব কথা, চাষার মুখে দেখালি তেতই বার হয়, তাও যদি বাত্তিক তেতই বার হইতো তে না দাঁত মুখ তেতইর মাঝে দুই কোয়ালিটির নাই। একটা আছে বাত্তিক তেতই, আনালবনে গাইল দাঁত ফালাইয়া উমুস তৈলতে বাজায়। হ্যাঁ, ও যে দিন আইছে এই দিন দেখি হরুতায় গাইল কুটনি ফালাইয়া বুঝতে পাইছেন? রন খাসামরির আর বাসর কুটনির খালি খেস কত যে মজা বলালেন খসাই। বিশেষ করে আমার ঠেঙ্গাটা বড় ফেভারিট। জমিনও মিটটা খুব কম খায়, টেঙ্গা আর লবণ যা দিবায় যত বিল দম আছে ইনশাল্লাহ পারা যায়। সুবহানাল্লাহ। এটাও আল্লাহর এক নিয়ামত। আপনি বছরও নতুন যে ফল বারইব এটা খাইতায়, বিশেষ করে টেঙ্গাও মাঝে মাঝে খাইতায়। টেঙ্গা খাইলে কি হইব? আপনার বয়েল রক্ত উঠায় চলাচল করব, আপনার ব্লাড সার্কুলেশন ভালো হইব। সুবহানাল্লাহ। খাইনানি মানে এর কারণে আমার বুজুর্গণ জমিন তেতই খাইও আর তেতই করো জমাইয়া তৈয় রে। এক বছর বাদে তেতইয়ের খামে জমিন ভাই মানুষে ফুচকা বানায় বানায় নানি খসায়। ফুচকা বানাইতে ফুচকার পানি বানাই ফন্না তেতই লাগে। আর কিতা দিন মানুষে জলজির আনিয়া দেন দেন না হাসিও না। এখানে বাস্তব কথা কইয়াল নয়। এখন ফুচকা দেখছো নি 20 টাকা শো লইলে বাক্কা বাড়ি না হরুতা এখন ফুচকা আনিয়ে রে। আগে আগে আমরা বাপসা চাইতে বাজার তো নেই আনতা কুকিজ, এর বাদে আরো কিতা নাম আসলো মধুমালাই না কিতা কইতা ওটা মিঠাই আসলো না, সাকি মিঠাই। এখন হরুতারে আপেল 1 কেজি আনিয়া দিও মানতো না। কইব ওইটা হইতো মাশাল্লাহ এটা হোসে বুদ্ধি দেখ রে মায়া আছে গাড়ি খাইনি। আমার ওয়াজিটা বালা লাগেননি জানিয়েন না। এখানে বাস্তব কথা কই আর ভাই, আমার বাবার সমান বহুত মানুষ মুরব্বী মানুষ আছেন বর। আমি এখানে হক হক মাত মাতিয়া যাইমু আইজ উবাই হারতাম না। ই গত খাইল কোটি কোটি 3 জায়গা তো আজ আস বুঝতে মাগরিব বাদে আসলো খাটা খাল মৌলানা এনামূলক সাহেব আসলো আমার বাদে। অন্তনে আইসি হাইলাকান্দি নারায়ণপুর মুরা মসজিদ প্রধান অতিথি দিলেইছি না উয়া মানুষ হিসাবে। অন্তনে শেষ করি 11:30 রাত রানা দিয়ে খালাইন গুমড়ো ইয়া গিয়া আজিজি শহীদপুর 12:30 তনে 2:20। এর বাদে রওনা দিছি, বাড়িতে আইছি, ফজর হত হয়েছে, ফজর বাদে ঘুমাইছি। 8টা না 8:20 হাইলাকান্দি তনে মানুষ এক গাড়ি আইসেন
তোরা ফু দিতাম কইলাম রে আল্লাহ বড় মুসিবত পালাইছো এখন আমার ঘুমাইতাম যাও গরিবানা হালতে মেহমানদারি করিয়া তোরা টান টান রে গপসপ করিয়া বিদায় দিয়া আর ঘুমাইতাম পারছি না আমি আসরের বাদে বারোই গেছি বাড়িতে ও এক বাটে বাটে মারিয়া আইয়ার আর বুঝাইছেন এখন আমি যাইমো বাড়িতে গিয়ে তোরা ঘুমানি লাগবো দোয়া করবা খাই 10টায় রওনা দিতাম আমি জিরিবাম কাসিমুল উলুম মাদ্রাসা যাইতাম সুবহানাল্লাহ কইতেন হ্যাঁ আরেক রাজ্য আমারে আজ 3 দিন আগে ভোটার আই কার্ড এরপরে আধার কার্ড পাসপোর্ট যা ডকুমেন্ট আসলো আমার যে গাড়ি লইয়া যাইমো গাড়ির ফটো নাম্বার পর্যন্ত দেওয়া লাগে ওলা অবস্থা আমরা আজিছি বলে না সব আগে এন্ট্রি করানি লাগে আপনারা ইনো দেওয়া লাগছে না দেওয়া লাগছে হিনো যে গাড়ি লইয়া যাইমো গাড়ি এখন লাগবো আর কদিন বাদে কইবা গাড়ির টায়ার কটা ওলা অবস্থা আজিছে পাইয়ান হুশ করো এখনো আবার সময় আছে আল্লাহরে ডাকো আল্লাহ এটা আমরা রে পরীক্ষা ফলাইছে নলা না পরীক্ষা ফলাইছে তে যাও আমার বুজুর্গ মাত লম্বা ইদার মা বাবার দায়িত্ব হইল সন্তানের মুখের মধ্যে মিষ্টি দ্রব্য জিনিস দিবাই এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব 7 দিন বারে লগে লগে জমিনের মধ্যে আকিকা করিলাও ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম রাখো এটা কার দায়িত্ব মা বাবার দায়িত্ব বাদে নানা নানি দাদা দাদি খেস আকরাবার দায়িত্ব কিন্তু সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হইল যদি সন্তান জন্ম নেয় এগুর 7 দিনের দিন জমিন আকিকা করো আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মদিনার মধ্যে গেছলা আল্লাহর হাবিব আলাইহিস সালামে বকরি জবে করিয়া মানুষরে সিন্নি বন্টন করিয়া দিছলা আল্লাহর হাবিবে তার জন্মদিন পালন করছেন সুবহানাল্লাহ এর জন্য আকিকা করিও যদি 7 দিনের দিন সম্ভব হয় না 14 দিনের দিন করিও তবে 21 দিনের দিন করিও আর যদি সম্ভব হয় না জীবনের মধ্যে মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকাটা করাই দিতে হয় নানি সন্তানের আকিকা করাইতাই এখন মাসলা হইল যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দিয়া জমিন আকিকা করাইবাই আর যদি মেয়ে সন্তান হয়ে যায় একটা বকরি দিলে তোমার আকিকা আদায় হয়ে যাইব কেউ হয় ছাগলে গু দেও আর মুরকায় গু দেও মুরকা দিয়া কি কেনা রে ভেসিনটার যাইটা কেন আমার একদিন একজনে জিজ্ঞাসা ওইটা যাইটা খানো খ রাগ উঠে না কোনো সময় ওলা গুসা উঠে তুমি ইমার্জেন্সি হয় হুজুর মুরকায় আঁকি খাইব এটা এগুলো মানুনি না আরো কিতা আমার বুজুর্গণ বাইরে জোয়ান আসিও না কোন সময় বুড়া লাগে এটা মানে বিশেষ করে আমার লগেও থাকে এটা জামেলে বুঝবাইছ এদিন এক বেটা ঘর হুজুর এক মাসলা জিকাইতাম আসলো বলে কিতাব বাই কও আউরি বেলাইনে মাতিতে পারতায় না রেকর্ডিং আছে তার লাইনে বয়নাতে ছাড়ি দিব কইব মোল্লা নজরুলের বাসা শুনো বলে না দেখো এটা খুব ডর এখন নয়া মোবাইল যারা বার হয়েছে এরা রেকর্ডিং কর লাগলে কইব রেকর্ডিং কেস কর ও তুমি বুঝিলেই ভাই আর ভাগনা মানুষ হইতে আগে ফাইল জুইত করে তুই হলে খুব হুসে মাতিও জিকাই ভাই আপনার এগুত রেকর্ডিং করনি জি না কোনটা নাই আমার এগুত ইটা নাই এখারে হুদা মিশা মাত মাতে বাদে থোড়া বেড়া লাগবো কইব শাড়ি দিতাম বাইরে জোয়ান আমার মা বইন হল হুশ করিও মা বইন হল এই জমিনের মধ্যে তুমি গপ করবাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে তোমার শরীরের সুন্দর ফটো তুমি একজন জোয়ান লেদান করলাই যখন জমিনও বেড়া লাগলো ওই সময় কইল আমার কথা যদি মানো না এখন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়া এর কারণে যে স্যারে কোনো জিনিস দিও না তুমি মনে করো বাইরে আমি হোয়াটসঅ্যাপ দিলাম আমি ডিলেট করিলাই টান ডিলেট হইব 2 ধরনের হোয়াটসঅ্যাপ আছে না একটা হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইলও দিবাই আপনি খাটি লাইলেও আমার ইগতনে ডিলেট কোনো সময় হইতো না আর একটা হোয়াটসঅ্যাপ আছে আপনি খাটি লাইলে আমি ডিলেট হইয়া বই যাইমু কোনো লাইন নাই তে যাই হোক আমার বুজুর্গণ ছেলে সন্তান যদি হয়
ছেলের জন্য 2টা বকরি দিয়া করাইল সবর খাম। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা বকরি দিয়া আদায় করলে ওই অসুবিধা নাই। ও জায়গার মধ্যে বাঙ্গাইয়া কইছে যদি মানুষ দুর্বল হয় তাহলে ছেলের জন্য একটা বকরি দিয়া আদায় হইব, কোনো বেড়া নাই। খালি বকরি না, গুয়া ফারা যাইব, বুঝেছে? ফারা যাইব আছে না নি আমরা, কিন্তু বকরিও ঠিক আছে। ছেলের নামে 2 আর মেয়ের নামে 1। হ্যাঁ, যদি 2 ফারা যায় না তাহলে ছেলের একটা দিলে আকিকা আদায় হইব। আর কিতা করতে হয় বলে ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। এই দায়িত্ব কার? এই দায়িত্ব হইল মা বাবার। এরপরে কিতা করবাই? এই ছেলের মাথার চুল খামাইবা, যে কোনো সময় মাথার চুল কাটিও না, দেখতে ডর করে। কোনো সময় চুল কাটোইন বড় ডর করে, রাগ করিও না, কই ভাই কুচাকুচি মাত মাতিরা, আমি কুচাকুচি মাত মাতি আর না। 7 দিনের দিন তোমার ছেলের চুলটা কাটো। এখন ডাক্তারে কয় জমিন চুল কাটিলে বেমার বাড়ি যাইব। আমার বুজুর্গ 1500 বছর আগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে কইয়া গেছে 7 দিনের দিন যখন আকিকা করবাই সন্তানের মাথার চুল কাটিয়া দিবাই। বন্দা যদি সম্ভব হয় তোমার টাকা পয়সা থাকে রে, এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই, অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি রাখবাই। এই চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তায় খয়রাত করিলাও। সুবহানাল্লাহ। আজ তোলে 7-8 বছর আগে দান হস্তা আসলো না, মাত্র না 200 টাকায় মানুষের দান লইয়া নিছই না, কোনো মানে নিছই না। এর বাদে এমনি মানুষের দান এগুলো বড় মুসিবতের মধ্যে পড়ছেন। মানুষে খেত বন্ধ করিলে ইসলা। এখন করে জমানাত কিছু কিছু মানুষের জমিনও খেত করে রে। আমি ওয়াজ করলাম আমার রাতাবাড়ি এলাকাত, আমি আরেকদিনও কইছি আইজও কইয়ার আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান হইল এইভাবে চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাম। এক বেটা নাম কইতাম নাই, ইটা মোবাইলও আছে, ইটা মানুষের আর ফলোয়ার সাবস্ক্রাইব করা আছে, ছাড়ার লগে লগে ভাইব ভাইয়া কইব আমার নাম কইলাই কেতার লাগে, নামটা কইয়ার না। আমি হাইলা খান্দে বুল্লুক মামু বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াজ গেলাম। আমি স্টেজে উঠে যাই আর ওই সময় টেলিফোন করে কইল হুজুর আমার একটা মাসলা হইল। বলে কিতা? বলে আপনি কইছেন হরু তার মাথার চুলোর বরাবর সোনা চাঁদি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আমি ফারিয়ার না, অগুর ওজনে একটা মুরুক আমি সরকা করিলে আমি চুল ফারতাম না। আল্লাহ আরো তো মায়া করবা, ও সাবালগু আমি ওজন করিলাই। এটা কও সেই ব্যান্দাজি মাত নাই। এই সময় তোমার ডিজিটাল ভাল্লা আসলো মাতো না ভাই। এখন গুরু জমানাত রবার খারবার বাইর হইছে, ডিজিটাল ফাল্লা আছে, দোকানের মধ্যে কারবার আরম্ভ হয়েছে, উন্নতি ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, বাইরে ডিজিটাল মার্কা পাল্লা বার হয়েছে। তুমি জমিনের মধ্যে কারবার করবাই কোনো বেড়া নাই। তখন কোনো জমানার মধ্যে একটা ফাল্লা আসলো, এগুলোর নাম কিতা উমা চর্ম কর্মচারী না কিতা বলেন, এগো এইভাবে আসলো। আর আরেকটা পাল্লা জমিনও আসলো, মানুষের লাকড়ি দিয়ার ফাঁকা দিয়া বানাই তাদের শনি গুড় বেশিতে এইটা আসলো লাকড়ির পাল্লা। তখন কোনো জমানার মধ্যে কোনো ডিজিটাল কোনো পাল্লা ছিল না। আল্লাহর বন্দা কইল মৌলানা তুমি যদি মানু আমার ফুয়ারে ওজন করিলাই, মু কইলাম বাইরে তোর হরু তারে কিলা ওজন করবে? বলে একটা খেরি বেগো হারাইয়া ওজন করিলাই। নাউযুবিল্লাহ। কইলাম দূর ব্যান হরুতা খেরিবে গো হারাইয়া ওজন করিয়া, এর বাদে মুরু কি গুনায় পারমি অবস্থা ভাই যাইতা কেন? আজ 8-9 বছরে ইরাই দিচ্ছে কইলাম। ও বুঝো মানুষ রাগ উঠিত না, এমনি হুজাই রালিয়া হমতে বকে না, বুঝাইছে খাইলে খোয়াজ দেখছে আলহামদুলিল্লাহ কইয়া ঘর আরম্ভ করিয়া আর চিত্রাইলে ইচ্ছা হলো না। কসাই যা হোক আমার বুজুর্গণ
মা বাবার দায়িত্ব হইল সন্তানের নাম রাখবাই। এই সন্তানের মুখ যখন জবান ফুটিব তখন তোমার দায়িত্ব হইল তুমি কও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন জমিনের মধ্যে জবান ফুটিব তোমার জবান তোমার সন্তানের জবানে দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানকে জমিনে কলিমাই কাইলাও বন্দা বড় দুঃখ লাগে রে। তোমার সন্তানে জমিন মাত কথা ফুটের বড় ভালো লাগে। তুমি উড়ালই সার করা খালি কও আব্বু আব্বু। ইকে যদি কইলাই মাম্মাতে তোমার মগজ ভাত হয়ে যায়। বন্দা জমিন মগজ ভাত করিও না। এগু মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা এগুর জবান ফোটার সময় সর্বপ্রথম এগুর মেমোরির মধ্যে তুমি আল্লাহর নামটাই রেদ করিয়া দেও, আল্লাহর হবিবর নামটাই রেদ করিয়া দেও। বন্দা কোনো সময় জমিনের মধ্যে এখন বাইর হইছে তোমার সন্তানের মেমোরি ফার্স্ট হইব, ক্রন মেমোরি আছে, আরো বিভিন্ন ধরনের মেডিসিন আছে। বন্দা সর্বপ্রথম ছোটবেলা তোমার জাদুর যে মেমোরি যেটা আছে ফার্স্ট মেমোরি আছে, এই মেমোরির মধ্যে কোনো ভাইরাস নাই, কোনো জিনিস নাই। তুমি যে জিনিস দিবাই তার মেমোরির মধ্যে ঢুকবো, কোনো অসুবিধা হবে না। তোমার সন্তান সামান্য বড় হইব, বড় হওয়ার পরে যখন 7 বছর বয়স হইব আল্লাহর হবিবর ফরমান তোমার সন্তান আদিরে জমিন নামাজের হুকুম করিয়া দে। কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল নমাজটা শিখাইলাও, দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, মাদ্রাসার মধ্যে দেও তোমার সন্তানকে কোরআন শরীফের শিক্ষা অর্জন করাইলাও। এরপরে যখন সন্তান বড় হইব বিবাহের সময় আইব উপযুক্ত হয়ে যাইব, তুমি মা বাবার দায়িত্ব হইল